সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো গত দিনের মতো আজকে আমরা এসএসসি অথবা নবম দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিত অনুশীলনী 2 সম্পর্কে আলোচনা করব। তো চট্টগ্রাম বোর্ডে 2016 সালে এই কোশ্চেনটি এসেছিল যে px = x³ + x² - 6x দুইটি ফাংশন এবং হলো fx = x² - 9x - 6 এই দুটি হলো ফাংশন। তো এই ফাংশনটা মূলত এখানে লেখাই ভালো হবে। দুইটি ফাংশন। তো এখন ক নম্বরে বলা আছে যে fx-কে x+3 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। এখানে দেখা যায় যে px একটি আর একটি হলো fx। তো যেহেতু বলছে fx, তাহলে আমরা fx এখন fx = x² - 9x - 6। তো এটা আমরা এভাবেও করতে পারি, যেহেতু x+3 দিয়ে ভাগ x² - 9x - 6 এভাবে করে অবশিষ্ট যা থাকবে, ধরেন 30 থাকলো বা কিছু থাকলো, তাহলে এভাবে করতে পারি। অথবা আরেকটু সহজ হয় যে যেহেতু fx = x² - 9x - 6 ফাংশনটি এতকে x+3 দ্বারা ভাগ করলে, তো অর্থাৎ x+3 হলো এখানে একটি গুণনীয়ক বা উৎপাদক বলা হয় আর কি। তো যেহেতু x+3 একটি উৎপাদক বা গুণনীয়ক, ওই জন্য আমরা লিখতে পারি x+3 = 0 বা x = -3। তাহলে যে উৎপাদক বা কিছু থাকবে এটা অল টাইম ধরতে হবে আমাদের যে 0। কি ধরতে হবে? ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে 0 আসে। তাহলে আমরা fx যেহেতু অপেক্ষক, তাহলে ফাংশনটি fx = x² - 9x - 6। তাহলে x এর জায়গায় আমরা -3 দিব। -3 = -3 এর উপর স্কয়ার -9 -3 -6। 3 এর উপরে স্কয়ার মানে 3 × 3 = 9, মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 27 -6 মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 9 আর 27 আমাদের হবে 36 -6, 36 থেকে 6 গেলে কত থাকতেছে? 30। তাহলে আমরা কি করব? যেহেতু কোনো কিছু দ্বারা ভাগ করলে, অর্থাৎ এটা একটা গুণনীয়ক বা উৎপাদক, সর্বদাই ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে এটা 0 হবে। এখানে প্লাস আছে, ওই দিক দিয়ে মাইনাস। এখন x এর জায়গায় আমরা -3 বসাই, আমাদের 30 আসলো। তো আশা করি সবাই ভালো বুঝছো। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে কথা হবে খ এবং গ নিয়ে।